আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আমি ইব্রাহিম। আজ আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভেবেছিলাম একটা হালকা ফুলকা ইসলামিক মজার গল্প দিয়ে শুরু করি। একজন ভাই নামাজ পড়তে গেছেন। ইমাম সাহেব বললেন, সোজা হয়ে কাতারে দাঁড়ান, পা মেলান। ভাইটি একটু বেশি আগ্রহ নিয়ে পাশের লোকের পায়ের উপরই পা দিয়ে দাঁড়িয়ে গেলেন। পাশের লোক চুপ করে থাকলেন, কিন্তু নামাজ শেষে বললেন, ভাই, নামাজে পা মেলানো সুন্নাত, কিন্তু আমার আঙুল ভাঙা ফরজ ছিল না। এখান থেকে শিক্ষাটা কি? আমরা অনেক সময় ভালো কিছু করতে গিয়ে সীমা ছাড়িয়ে যাই। ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিতি বজায় রাখা, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করা। ঠিক এইভাবেই আমার এই চ্যানেলে থাকবে ছোট ছোট ইসলামিক গল্প, তার ভেতরে লুকানো শিক্ষণীয় বার্তা আর সহজ টিপস, যা আমরা জীবনে কাজে লাগাতে পারি। আমি চাই এই চ্যানেল শুধু আমার না, আমাদের সবার জন্য হোক। তাই আপনার মতামত আর অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় ভিডিওটা উপকারী বা ভালো লেগেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমরা একসাথে শিখব, হাসব আর জীবনের জন্য উপকারী কিছু অর্জন করব। চলুন তাহলে শুরু করা যাক। সময় ও সুযোগ বুঝে মানুষের সঙ্গে দেখা করতে যাও, যেন তোমাকে দেখে কেউ বিষণ্ণ না হয়। এমনকি যদি কোনো রোগী তার কুসংস্কারের কারণে নির্দিষ্ট দিনে তোমার আগমনকে অশুভ মনে করে, তবে সেই দিন তাকে দেখতে যেও না। ফুকাহায়ে কেরাম আলেমগণ এ বিষয়ে নিষেধ করেছেন। অন্যদিন গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে তার ভুল ধারণা সংশোধন করা শ্রেয়। কিন্তু যদি সেই দিনই যাও, তবে তোমাকে দেখে তার ভেতরে ভয়ের সঞ্চার হবে। ফলে তোমার কথা শোনার দিকে মনোযোগ দেবে না, বরং তার রোগ আরো বেড়ে যেতে পারে। এই জন্য অনেকটা সেই বধির লোকটির মতো। একবার এক বধির লোক তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গেল। রোগী তো তাকে আগেই পছন্দ করত না। তাকে দরজায় দেখে এই রোগী মনে মনে বিরক্ত হয়ে বলল, হায় আল্লাহ, এই হতভাগা আবার এখানে কেন এলো? মরতে বসেছি, এখন সে এসে আমার মাথা খাবে, আমার কোনো কথাই শুনবে না, শুধু নিজের বকার ঝাঁপি খুলে বসবে। কি দুর্দশা! বধির লোকটি এসব কিছুই বুঝল না। উল্টে গম্ভীর হয়ে রোগীর পাশে বসে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, এখন কেমন আছো? রোগী ক্রোধে পেটে পড়ল। মরতে বসেছি, কিন্তু বধির লোকের কানে এলো, কিছুটা ভালো আছি। সে খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। তারপর আবার প্রশ্ন করল, আজ কি ওষুধ খাচ্ছ? রোগী দুঃখের চিৎকার করে বলল, বিষ। বধির লোক ভেবেই নিল এটা কোনো ওষুধের নাম, তাই আন্তরিকভাবে দোয়া করে বলল, আল্লাহ পাক যেন একে শিরায় উপশিরায় পৌঁছে দেন। রোগীর ধৈর্য এবার শেষ হল, তবুও বধির থেমে নেই। কোন ডাক্তার চিকিৎসা করছে? রোগী হাহাকার করে বলল, মালাকুল মউত। বধির উজ্জ্বল মুখে উত্তর দিল, তার আগমন শুভ হোক, তিনি তো দুনিয়ার সেরা চিকিৎসক। এবার রোগী ভেতরে ভেতরে পুড়ে সাই। আর বধির লোক সন্তুষ্ট মনে ভাবল, বাহ, আমি তো বন্ধুকে বেশ খুশিই করে এলাম। শিক্ষণীয় কথা। এই কাহিনীর মূল শিক্ষা হল, রোগী দেখতে যাবেন তারাই যাদের উপস্থিতি রোগীর মনে শান্তি আনে, যাদের চোখে স্নেহ ঝরে পড়ে, যারা রোগীর নিঃশব্দ যন্ত্রণাও বুঝতে পারে। কারণ রোগীর সামনে অযথা প্রশ্ন ছুড়ে দেওয়া মানে তার কষ্ট আরও বাড়ানো।